নমস্কার, সুকন্যাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আমরা এই শীতকালে ফুলকপি দিয়ে নানা রকম রেসিপি ট্রাই করি। আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি একদম নতুন একটা রেসিপি। আজকে বানিয়ে দেখাবো কাশ্মীর কি কফি। তো চলো কিভাবে বানাই সেটা একবার দেখে নাও। এসো তাহলে এই কাশ্মীর কি কফি আমি কিভাবে বানাই সেটা একবার দেখে নাও। কড়াতে একটু সাদা তেল দিয়েছি, দিয়ে তার ভেতরে কফিগুলোকে ছোট টুকরো করে কেটে রেখেছি, সেগুলো দিয়ে ভেজে নেব। কফি ভাজার সময় কফির ভেতরে একটু নুন দিলাম। কফিগুলো আমার সব ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি নামিয়ে ফেলছি। কড়াতে আরেকটু সাদা তেল দিয়েছি, এবারে এর ভেতরে আমি কসুরি মেথি একটু ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে ফোড়নটা একবার নেড়ে নেব। দিয়ে এই বাটিটার মধ্যে আমি পেঁয়াজ, আদা, রসুন আর গোটা গরম মশলা পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দিলাম। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এটাকে একটু ভালো করে কষবো। একে একে সমস্ত মশলাগুলো দেব। প্রথমে হলুদ গুঁড়ো দিচ্ছি, তারপর লঙ্কা গুঁড়ো দিলাম, এবার চিনি দিলাম, এবারে চিনি দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, তার সাথে ধনে গুঁড়ো দিলাম আর জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। অল্প জল দিয়ে মশলাটা একটু কষে নেব। আমি টক দইকে ফেটিয়ে রেখেছি, সেই টক দইটা দিয়ে দিচ্ছি। টক দইটা ফেটানোর সময় আমি অল্প আটা দিয়ে ফেটিয়েছি, তাহলে দই দেবার ফলে অনেক সময় ছানা কাটা হয়ে যায়, সেটা কিন্তু হবে না। বাটিটা ধুয়ে একটু জল দিলাম, দিয়ে আর একবার কষে নেব মশলাটা। কাজু, কিশমিশ আর চাল মগজ বেটে রেখেছি সেটা দিয়ে দিলাম, দিয়ে এটাও ভালো করে একবার কষবো। তারপর যে কপিগুলো ভেজে রেখেছি সেই কপিগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এর ভেতরে আমি জল দিলাম কপিগুলো সেদ্ধ হবার জন্য। ভালো করে একবার মিশিয়ে নেব, নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা খুলে একবার দেখে নেব যে কফিগুলো আমার সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, দেখো কফি সেদ্ধ হয়ে গেছে। আমার হয়ে গেছে। এবারে এর ভেতরে আমি ওপর থেকে কেওড়া জল ছড়িয়ে দিলাম একটু, দিয়ে এটাও মিশিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে দেব। গ্যাসটা এবার অফ করে দিচ্ছি। কাশ্মীর কি কফি আমার রেডি। গরম গরম পরিবেশন করো রুটি, লুচি বা পরোটার সাথে।